দারুণ কুমড়ো, দারুণ কুমড়ো। শুধু মাখানো মাছের মাথাটা ভালো করে ভেজে নেব, করে একদম ধীরে ধীরে করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। আপনারা দেশি চিংড়ি বা মৌটি মাছ দিয়েও বানাতে পারেন, খেতে খুবই ভালো লাগবে গরম ভাতে মেখে খেতে। নমস্কার, সুজাতা হেসেল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই যে কুমড়ো নিয়ে চলে এসেছি। আজকের কুমড়ো দিয়ে ভেটকি মাছের মাথা দিয়ে দারুণ, আর এই যুক্তি ফুল দিয়ে, আর যে এই যে ভেটকি মাছের মাথা দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। চলুন এবার এই কুমড়ো ফুলগুলো বেছে নিই। দারুণ কুমড়ো, দারুণ কুমড়ো। এটা খুব মিষ্টি হবে, এই কুমড়োটা খুব মিষ্টি হয়। আলু কুমড়ো আমি ভালো করে সুন্দর করে কেটে নিয়েছি। আমি এবার ধুয়ে নিয়ে উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো কড়াই তেল, সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। শুধু মাখানো মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। মাছটা ভালো করে ভেঙে ঘুরে ঘুরে করে নেব। বড় মাছের মাথা হাত দিয়ে ভাঙা যাবে না, এইরকম কড়াই ফেলে ভেঙে ঘুরে ঘুরে করে নেব, নাহলে ভিতরে গন্ধ থাকবে। এইরকম করে ভালো করে একদম ভেঙে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা ভালো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এইরকম করে ভেঙে ধীরে ধীরে করে ভেজে নিতে হবে, নাহলে ভিতরে গন্ধ থাকবে, খাওয়া যাবে না। আমি ভালো করে একদম ধীরে ধীরে করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। দিয়ে দেবো পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেবো আলু। আলু পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা কুমড়ো। কুমড়োগুলো আলু কুমড়ো ভালো করে ফিরে আরও একবার আলুর সাথে কুমড়োগুলো ভেজে নেব। আমি যদি একসাথে কুমড়ো দিই, আমি আলুগুলো ভাজতে পারতাম না, কুমড়োগুলো ঘেঁটে যেত। কুমড়ো আলু ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো মশলা। দিয়ে দেবো কুচনো টমেটো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচ চিনি। কুমড়োর তরকারি মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে ভালো লাগবে। দিয়ে দেবো যুক্তি ফুল, কেটে ধুয়ে রাখা যুক্তি ফুল। তিতো তিতো মিষ্টি মিষ্টি লাগবে খেতে। আর এখানে আমি 2 চামচ আদা কাঁচা লঙ্কা, আদা জিরে কাঁচা লঙ্কা 2 চামচ বেটে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দেবো ভেজে ভেটকি মাছের মাথা, ভেজে রাখা ভেটকি মাছের মাথাটা দিয়ে দেবো একসঙ্গে ভালো করে। আর এই মাছের এই যে মাথার এই তেলটা, এটাও দিয়ে দেবো, তাহলে ভালো মজবে তরকারিটা। এবার ভালো করে একসাথে ভালো করে কষিয়ে নেব। এটা চাপা দিয়ে রান্না করে নেব। কত জল বেরিয়েছে, লবণ দেওয়ার সাথে সাথে টমেটো থেকে জল ছেড়েছে, সবজি থেকে জল ছেড়েছে। চাপা দিয়ে দিয়ে এই রান্নাটা করলে খেতে ভালো স্বাদ হয়। আর আপনারা চাইলে একটু জল দিতেই পারেন, কিন্তু কুমড়োর তরকারিতে জল না দিলে খেতে ভালো লাগে। এইভাবে চাপা দিয়ে দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমি এবার নামিয়ে নেব। এটা আপনারা দেশি চিংড়ি বা মৌটি মাছ দিয়েও বানাতে পারেন, খেতে খুবই ভালো লাগবে গরম ভাতে মেখে খেতে।